তোমাদের জন্য আজকে একটু লং ভিডিও নিয়ে আসলাম। ওকে, চলো, দিস ইজ এ জেনারেল কালেকটিভ রিডিং। যাদের সাথে রেজোনেট হবে তারাই দিবা, যাদের সাথে রেজোনেট হবে না প্লিজ নিও না আমার প্রিয় বন্ধুরা। আর চলো আজকে এই ডেক থেকে তোমাদের জন্য বটম অফ দ্য ডেকে আজকে তোমাদের এনার্জি দেখবো, আর এরকম দেখবো আজকে তোমাদের সব কিছু এনার্জি দেখবো। তারপরে এই কামিং উইকে তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব আমি দেখবো, ঠিক আছে। তারপরে আমি মা কালীর ডেক থেকে তোমাদের জন্য 4টা কার্ড পুল করবো। তারপরে মা কালী তোমাদের জন্য কি ব্লেসিংস দিচ্ছে না দিচ্ছে ওগুলো আমরা সবাই দেখবো, ঠিক আছে, বসে। তো এটা জেন্ডার স্পেসিফিক নয়, যখনই এই রিডিং তোমাদের সামনে স্ক্রিনে চলে আসবে তখন থেকেই তোমাদের সাথে রেজোনেট হবে। ওকে, লেটস সি। অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য হোলি স্পিরিট ম্যাসেন্ডেড মাস্টার্স, প্লিজ আমাকে গাইড করুন আমার বিউটিফুল সোল ট্রাইবের জন্য সুন্দর সুন্দর কার্ডটা বের করে দিন। তো দেখি আজকে বটম অফ দ্য ডেকে তোমাদের কি এনার্জি আছে অ্যান্ড আজকে তোমাদের সাথে কি কি হচ্ছে আর তোমার এই কামিং উইকে কেমন যাবে আর যাবে না সেটা দেখি। ওকে, লেটস সি। প্রথম কার্ডটা হলো 9 অফ পেন্টিকলস, দ্যাট ইজ ইন রিভার্স। দ্বিতীয় কার্ডটা হলো নাইট অফ ওয়ান্ড, আপরাইট পজিশন। থার্ড কার্ড হলো 10 অফ ওয়ান্ডস, আপরাইট পজিশন। ফোর্থ কার্ড হলো জাজমেন্ট, দ্যাট মিনস জাস্টিস, আপরাইট পজিশন। Okay, clarify this card, universe. Thank you so much, universe. Thank you so much, universe. Thank you, angels and the Holy Spirit, mass and dead masters. Okay, বাবা রে। ওকে, আর তোমাকে লাস্টে একটা সাজেশন দিব, ঠিক আছে। চলো ফটাফট তোমাদের জন্য বটম অফ দ্য ডেকের এনার্জি হলো 9 অফ কাপস। আজকে তোমাদের সাম অফ মাই ভিউয়ার্সের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। ওকে, অ্যান্ড মা কালীর ডেক থেকে আমরা নিব কয়টা কার্ড? 3টা কার্ড পুল করব। দেখো ফার্স্টে আলে মা তারা। কার মা তারা আসলো রে ভাই? দেখো এই যে আসলো চিন্তামণি। চিন্তামণি যখন আসে তো শত্রুরা সব শেষ হয়ে যাবে জানো। ওকে, আর এটা হলো মহেশ্বর, এটা নীলকণ্ঠ। নীলকণ্ঠ বুঝলা, শিবাজি। তো প্রথম কার্ড মা তারার কার্ড। যখন মা তারা কার্ড আসে আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, তোমাদের ব্যবসা বিজনেস, যারা ব্যবসা বিজনেস করে তাদের ব্যবসা বিজনেসে অনেক টাকা পয়সা আসবে, ভালো হবে, ব্যবসা বিজনেসে ডেভেলপমেন্ট হবে। যারা কাজ করতেছে চাকরি করতেছে তাদেরও ভালো হবে, মানি ইনক্রিজ হবে। ওকে, আর দেখো এইটা কি হলো, চিন্তামণি যখন আসে না তাহলে তখন অবভিয়াসলি তোমাদের ভিক্টরি, তোমরা জিত, তোমার এনিমিজ উপরে জিত। তোমাদের যত এনিমিজ ছিল, তোমার শত্রু, তোমার ভিতরে যেরকম ভিতরে মুখে মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলে পিছনের মধ্যে যে চাকু মারে না, ওইগুলো সব নষ্ট হয়ে যাবে। ওইগুলো মা চিন্তামণি না ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ওদেরকে শেষ করে দিবে, ঠিক আছে। তো তোমার যত হিডেন এনিমিজগুলো আছে ওগুলো সব চ্যারেট করে দিবে, বুঝতে পারছো। আমাদের ল্যাঙ্গুয়েজে বলে না, আমাদের নর্থ বেঙ্গলের ল্যাঙ্গুয়েজে কি বলে, চ্যারেট, ওই চ্যারেট করে দিচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু হাসবা, আজকে আমি একটু হাসির মুডে আছি, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা দেখো নীলকণ্ঠ যখন আসে তো তখন কি হবে, তোমাদেরকে সবসময় অপটিমিস্টিক থাকতে হবে। এখন মানুষ দেখো ভাই, তোমাদের বিজনেস হচ্ছে না, যাদের বিজনেস হচ্ছে না ওরা বলবে আমার হচ্ছে না। এখন পজিটিভ কথা বলবা না তো হচ্ছে নাই, হবে না। আর দেখি তুমি আমার বিজনেস ভালো যাচ্ছে ঠাকুর, তোমার আশীর্বাদে ভালো যাচ্ছে, ভালো হচ্ছে, ওইটা খালি বলো তো তোমাদের নিশ্চয়ই ভালো হবে। তো এইটাই কথা বলতেছে নীলকণ্ঠ, তোমাকে অপটিমিস্টিক থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, ওইটা ঠিক আছে। ওইটার তোমাকে ব্লেসিংস দিছে। এনিওয়ে, এখন তোমাদের কামিং ডেজের মধ্যে কি আছে, তোমাদের আজকে বটম অফ দ্য ডে কেন হচ্ছে উইশ ফুলফিলমেন্ট আছে, উইশটা পুরো ফুলফিল হয়ে যাচ্ছে। তো 9 অফ পেন্টিকলস যেরকম আছে না, এটাকে ক্ল্যারিফাই করেছে এটা, ঠিক আছে। 6 অফ শর্টস মানে কি আছে, ট্রান্সফরমেশন। এখন কতদিন ধরে তোমরা একটা জায়গায় স্টাক হয়ে আছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, ভালো করে বাড়তেছে না, একটাই জায়গার মধ্যে বসে স্টাক হয়ে বসে আছো, আর টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতেছো কিন্তু বাড়তেছে না। এখন কি হচ্ছে, ওর মধ্যে এখন একটু নড়ানড়ি হবে। তার মানে কি হবে, এইটা ট্রানজেকশনের মানে কি হচ্ছে, ওই যে স্টাক সিচুয়েশন আছে না, ওখান থেকে একটু তোমরা প্রোগ্রেস করবা, একটু তোমার হাইটে যাবা, ঠিক আছে। আর some of my viewers, এখন হাফ পোর্শনস অফ মাই ভিউয়ার্সরা কিংস অ্যান্ড কুইন্সরা কেমন আছে বলো তো, একদম ইমোশনালি হার্ট হয়েছিল, বসেছিল একটা তোমাদের
তোমরা একটা যে সিচুয়েশনে ছিল, আর তোমাদের প্রেমে বলো, একটা বাড়ির রিলেশনশিপে বলো, একটা বন্ধু বান্ধবীদের সাথে, ফ্রেন্ডসের সাথে যেরকম একটা তোমাদের ভালোবাসা, ফ্রেন্ডশিপ থাকে না, তো ওই ফ্রেন্ডশিপের মধ্যে না তোমরা ব্রেক হয়ে গেছে, ওই ফ্রেন্ডশিপটা ব্রেক হয়ে গেছে। এখন কি হচ্ছে, ব্রেক হয়ে না তুমি ফটাফট ওই ব্রেক থেকে না বের হয়ে এখন আগে বড়তেছো তোমরা, ঠিক আছে। আর সাম অফ মাই ভিউয়ার্স কামিং উইকের মধ্যে কি করতেছে ওরা, তোমাদের যে মাথা মধ্যে এত বোঝা ছিল না, বাড়ির ঘরের বোঝা, তোমাদের বলে থাকে না রেসপন্সিবিলিটিস, তোমাদের ঘরে কত একটা ফ্যামিলির, দেখো এই 10 অফ পেন্টিকলস মানে কি, এটা ফ্যামিলি, এটা পুরা ফ্যামিলির যার মাথা মধ্যে মুন্ডু মাথে যার বোঝা ছিল না, ওদের রেসপন্সিবিলিটি ছিল, ওই রেসপন্সিবিলিটিটা এখন পুরা করতেছে তোমাদের। আর কারো কারো কি আছে না, কারো কারো পুরা ফ্যামিলির পুরা মাথার উপরে বোঝ দিয়ে না বেচারা ও পুরা দবে গেছে, ওই বোঝের মধ্যে না একদম কি বলে ওটাকে ভাইসে দিচ্ছে ওর ফ্যামিলিরা, এত মানে করতেছে ফ্যামিলি ওদের ওর সাথে, মানে আমার ভিউয়ার্সের সাথে। ওকে, এটা হাফ অফ ম্যাচ, সবার সাথে ম্যাচ হবে না, কিন্তু হাফ হাফ কালেকটিভসের সাথে 100% ম্যাচ হবে, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে না এখন কি বলতেছে, এত বোঝা নিয়ে তুমি ফ্যামিলির পুরা বোঝা নিয়ে এত দিন ধরে, এত বছর ধরে তুমি যে চলতেছো বোঝা নিয়ে নিয়ে, ফ্যামিলির সব রেসপন্সিবিলিটি তোমার মাথার উপরে সব দিয়েছে ফ্যামিলি, ঠিক আছে। তখন কি হয়, তখন সাডেনলি ঠাকুরও তো আসবে না, ভগবান, আরে ভগবান আছে না এখানে, তো ভগবান কি বলে, জল বাবু আমি তোমাকে না জাস্টিস দিব, তুই যেরকম ফ্যামিলির এত বোঝা নিচ্ছিস, এখন ওই বোঝাটাকে আমি নিজেই কম করে দিব বলে ঠাকুর কি করবে তোমাকে, তোমার কাছে ঠাকুর একদম জাস্টিস দিবে তোমাকে। তুমি জাজমেন্ট চাচ্ছ, তুমি বলতেছো কি আমি একটা ভালো কাজ করেছি ফ্যামিলির জন্য, তো আমাকেও কিছু তো কিছু হইতে হবে ঠাকুরের, ঠাকুর তো কিছু না কিছু দিবে, কেন দিবে না, নিশ্চয় দিবে তোমাকে। কি দিচ্ছে তোমাকে ঠাকুর বলো তো, তুমি একটা একটা এরকম মানুষ না যার ডিভাইনের সাথে, ভগবানের সাথে তুমি ডাইরেক্ট কানেক্ট করতে পারবা, এরকম মানে তুমি একটা কি বলে ওটাকে, সচ্চা বান্দা বলে না, ওই রকম যে স্পিরিচুয়াল, যে ঠাকুরকে ভীষণ মানে, যে ঠাকুর ভক্ত, তো ওদেরকে নিশ্চয় ঠাকুর সবসময় ওনার পিছনেই আছে, ঠিক আছে। তো সেই জন্য এখন তুমি এত লোড নিচ্ছ, যখন বাড়ির এত লোড, নিশ্চয় তোমাকে ঠাকুর কি করবে, এখানে একসাথে দুইটা কার্ড আছে, দেখো কত অপশন দিবে ঠাকুর তোমাকে, লে ভাই এটাও তোকে দিচ্ছি, এটাও তোকে দিচ্ছি বলে ঠাকুর তোমাকে অনেক কিছু দিবে, তুমি নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। তো এখন তোমাকে সাজেশনের মধ্যে কি বলতেছে, সিক্স অফ পেন্টিকলস রিভার্সের মধ্যে চলে আসো। এখন কি সাজেশন কিছু আছে, পুরা উইকের সাজেশন এখন কি আসলো বলো তো আমার প্রিয় বন্ধুরা, এটা আসলো যে তোমার যে স্টাক সিচুয়েশন থেকে তুমি বের হয়ে যাচ্ছ, তোমার লাইফের মধ্যে যেখানে স্টাক ছিল ওখান থেকে তুমি বের হয়ে যাচ্ছ, সাম অফ ভিউয়ার্স লাইক হট হয়েছিল ওখান থেকে বের হয়ে যাচ্ছ, আর কোনো ভিউয়ার্সরা কী হচ্ছে, বাড়ির পুরা বোঝা নিয়ে যে মাথা মধ্যে ছিল, ওকে ঠাকুর জাস্টিস দিচ্ছে। এখন লাস্টে তোমাকে সাজেশনের মধ্যে এটা 6 অফ পেন্টিকলস, যারা ইমব্যালেন্স আছে, দেখো এত বোঝা নিয়ে এত জিনিস যখন তোমাদের সাথে হয়েছে, তখন তোমরা নিশ্চয়ই ইমব্যালেন্স হবে, ঠিক আছে। তোমাদের মিজাজগুলো ভালো থাকবে না, তোমরা ইমব্যালেন্স হয়ে যাবে, তখন তোমরা কি করবে, এখন ঠাকুর বলেছে তুমি ব্যালেন্স থাকো বাবু, তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে আমি আছি, ঠাকুর বলতেছে, ঠিক আছে। কে বলতেছে, ঠাকুর, মা কালী বলতেছে, ঠিক আছে, তোমার সাথে আমি আছি, শিব ঠাকুর বলতেছে আমি তোমাদের সাথে আছি, তোমরা একদম ভয় করবে না, তুমি শুধু ব্যালেন্স বানাই চলো লাইফকে, তারপরে তো আমি আছি। তো মা তো এটাই বলতেছে তোমাদের জন্য, ঠিক আছে। চলো ফটাফট, তাহলে আমি তোমাদের ভীষণ ভালোবাসি আমার প্রিয় কিংস অ্যান্ড কুইন্স, তোমাদের জন্য আমি সব সময় ভালো ভালো রিডিং নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো।